হ্যালো স্টুডেন্টস, হাউ আর ইউ? আজকে আমরা চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে, যেখানে আবার আমরা শিখব পার্সন টপিকের অ্যাপ্লিকেশন। আগের ভিডিওতে আমরা শিখেছিলাম ডিফারেন্ট টাইপস অফ এমসিকিউজ, আর সেখানে তোমাদেরকে বলেছিলাম বিভিন্ন রকমের যে কোয়ারিজগুলো আমার ছিল তার উত্তর কমেন্ট সেকশনে লিখতে। তো আশা করি তোমরা সেগুলো সবাই করে দিয়েছো। আমি সময় পেলে অবশ্যই সেগুলোকে দেখে নেব এবং কারেকশনও করে দেবো। আর এই যে ভিডিওটা আমরা আজকে নিয়ে এসেছি সেটাও পার্সনের উপরই, তোমরা যা যা শিখেছো তার একটা অ্যাপ্লিকেশন, এবং আমি দেখে নেব তোমরা কি কতটা ভালো করে শিখেছো। ঠিক আছে, আজকের টপিকটা আমাদের হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে 3টে করে অপশন দেওয়া রয়েছে এবং সেই অপশনগুলোর মধ্যে থেকে তোমাকে চুজ করতে হবে যে কোনটা কারেক্ট হবে। একটা অপশন ছাড়াও দিয়েছি কিন্তু, হ্যাঁ, ট্রিকি, মানে ওটার মধ্যে কোনো অপশন দেওয়া নেই, তোমাদেরকে বলতে হবে এটা কি হবে। ঠিক আছে, তো চলো ফার্স্ট যেটা আমরা লিখেছি সেটা হচ্ছে কি am very happy today এখানে, এবং এখানে 3টে অপশন দিয়েছি দেখো, আই, ইউ আর হি। তো আমরা সবাই জানি, কে না জানে বলো, যে এম এর সাথে কি হয়, সবসময় আই হয়। তো একদম ফার্স্ট অপশনটা আমাদের এখানে উত্তর হবে। ঠিক আছে, সেকেন্ড কি বলেছে, শি অর আই অর উই আর ওয়াচিং আ মুভি। এখানে আর কি প্লুরাল, হ্যাঁ, একের বেশি হলেই তো সেখানে আমরা আর লিখি। এবারে দেখো শি সিঙ্গুলার, আইএস এমনি সিঙ্গুলার, তার সাথে আবার আই এর সাথে আরও কোনোদিনও হয় না, তো এখানে উত্তর কি হবে, উই। ঠিক আছে, কমেন্ট সেকশনে লিখে জানাও যে এই উই যেটা আমরা বললাম এটা কোন পার্সন আর কি নাম্বার, মানে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেকেন্ড পার্সন প্লুরাল নাম্বার, যেটা তোমার উত্তর মনে হচ্ছে সেটা আমাকে উই এর এগেনস্টে কমেন্ট সেকশনে লিখে জানাবে। ঠিক আছে, চলো এবার আসছি কোয়েশ্চেন নাম্বার 3। কি বলেছে, রাহুল ইজ মাই ফ্রেন্ড ড্যাশ প্লেজ ফুটবল। রাহুল আমার বন্ধু, ফুটবল খেলে, তাহলে কে, রাহুল। তাহলে এখানে রাহুলটা কে, আমি রাহুলের কথা বলছি, রাহুল আমার বন্ধু এবং সে ফুটবল খেলে, তাহলে এখানে থার্ড পার্সন হয়ে গেল রাহুল। তাহলে এখানে উত্তর কি হবে, ট্রিকি ছিল কিন্তু দেখো, হি। আমি কোনো অপশন এটার ক্ষেত্রে দিইনি, রাহুল আমার বন্ধু, সে ফুটবল খেলে, তাই এখানে হি হলো। এবারে এই যে হিতে আমি লিখেছি প্লে মানে খেলা, তার সাথে দেখো লেখা আছে এস। যদিও তোমাদের এখন আমি টেন্স শেখাইনি, অবশ্যই পরে শেখাবো, কিন্তু তোমাদের মধ্যে যারা যারা জেনে আছো বা জানো এই হি এর পরে এখানে প্লেজ এর সাথে এস কেন বসেছে, তারা আমাকে সেটা কমেন্ট সেকশনে লিখে জানাও যেটা কেন হলো আর এটা কোন ধরনের টেন্স। ঠিক আছে, এই যে হি প্লেজ ফুটবল, এটা কোন ধরনের টেন্স লিখে জানাতে হবে। নাম্বার 4 কি বলেছে, ড্যাশ আর মাই বুকস। এখানে আর এক প্লুরাল আছে, আবার দেখো বুকসেও তুমি একটা এস দেখতে পাচ্ছ যেটা হচ্ছে প্লুরাল। তাহলে এখানে দিস হবে, দিস হবে না দে হবে। দে মানে কি তারা, এটা কোনো ব্যক্তির ক্ষেত্রে বোঝানো হয়, কোনো মানুষের ক্ষেত্রে আমি লিখতে পারি দে মানে তারা। ঠিক আছে, কিন্তু এখানে তো বইয়ের কথা বলা হচ্ছে, বই তো আর কোনো ব্যক্তি নয়, কোনো বস্তু, অবজেক্ট। তো এর ক্ষেত্রে আমরা দিস বা দিস এর মধ্যে কোনো একটা ব্যবহার করব। এইবারে তোমরা যদি জেনে থাকো যে দিস হচ্ছে কি সিঙ্গুলার, একটা বই, দিজ উচ্চারণটা হচ্ছে দিজ, বর্গের জ, হ্যাঁ, দিজ। তো দিজ হচ্ছে প্লুরাল ফর্ম, তাই এখানে আমাদের উত্তর হবে দিজ, এইটা। ঠিক আছে, দিজ আর মাই বুকস, এইগুলি আমার বই। এরপরে 5 নম্বর হচ্ছে আই নো ড্যাশ আর টায়ার্ড টেক সাম রেস্ট। টেক সাম রেস্ট মানে কি, এখানে অর্ডার করছে না বা রিকোয়েস্ট করছে যে একটু রেস্ট নিয়ে নাও। আই নো ড্যাশ আর টায়ার্ড, আমি জানি, টায়ার্ড মানে ক্লান্ত, আমি জানি তুমি হও ক্লান্ত, কিছুক্ষণ রেস্ট নিয়ে নাও। তাহলে এখানে তুমি ইংরেজি ইউ, তাহলে এখানে এইটা হবে উত্তর, আই নো ইউ আর টায়ার্ড, আমি জানি তুমি একটু ক্লান্ত হয়ে আছো, টেক সাম রেস্ট, কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে নাও। ঠিক আছে, তাহলে বোঝা গেল কি করে এখান থেকে সেন্টেন্স পড়ে তার মিনিংটা, সেন্টেন্সের ইনার মিনিং, সেন্টেন্সটা তোমাকে কি বোঝাতে চাইছে সেই অনুযায়ী কিন্তু এখানে অপশন তোমাকে চুজ করতে হবে। সব থেকে ক্লোজেস্ট এবং কারেক্ট অ্যান্সার যেটা, সেটা চুজ করাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ। ঠিক আছে, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর যদি এরকম ভিডিওস তোমরা পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। আমাদের চ্যানেলের নাম দেখো ওখানে লেখা আছে স্টাডি সলিউশন টেকনিক্যাল ইনস্টিটিউট। ঠিক আছে, এটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে। আর যে কটা প্রশ্ন আমি বললাম তার উত্তর কিন্তু কমেন্ট সেকশনে সঠিক চাই। ঠিক আছে, চলো টাটা।